বিকৃত ছবি তৈরি করে গুজব রটানো হচ্ছে, চরম হুঁশিয়ারি দিলেন খড়গপুরে পুলিশ কর্তারা। ওই এআই দিয়ে সেম ভিডিওকে বারবার ওটা এডিট করে আবার ওটাকে সার্কুলেট করা যাচ্ছে। তো এটা নিয়ে আমি বলতে চাইছি, প্লিজ এইরকম আপনারা যে আছে এইরকম যে জিনিস আছে ওর উপরে বিশ্বাস করবেন না, আর প্রথমে সবকিছু আপনারা ভেরিফাই করবেন, তারপরেই ওটাকে শেয়ার করবেন। গুজবের ওপর ভর করে অপরিচিত ব্যক্তি দেখলেই আক্রমণের ঘটনা ঘটছে। যাচাই না করে বিকৃত ছবি শেয়ার করছেন অনেকে, যা থেকে হু হু করে ছড়িয়ে পড়েছে গুজব। এমন সমস্যা থেকেই নিরীহ মানুষের ওপর আক্রমণের ঘটনাও ঘটছে। এই সমস্যা মুখোমুখি হয়েই খড়গপুরে সাংবাদিক সম্মেলন করে চরম হুঁশিয়ারি দিলেন পুলিশ কর্তারা। পরিষ্কার জানালেন, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে অসচেতন লোকজন এই কাজটা করছেন, তবে যারা করছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সম্প্রতি খড়গপুরে এক অপরিচিত ব্যক্তিকে স্থানীয় লোকজন সন্দেহের বশে গুজবের ভর করে মারধর করেছিলেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সেই ব্যক্তি। বেশ কিছু জায়গায় গ্রামের পর গ্রামে ভুয়ো দুষ্কৃতীদের দ্বারা ছিনতাইয়ের গুজব রটানো হয়েছে। এর দ্বারা গ্রামবাসীদের মধ্যে ভুল ধারণা তৈরি হয়ে যাচ্ছে। অপরিচিত ব্যক্তি দেখলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো হচ্ছে মিথ্যা বার্তা। এই বিষয়ে সকলকে সতর্ক করে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে খড়গপুরে এসডিপিও ধীরাজ ঠাকুর বলেন, বহু হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ফেসবুক পেজ থেকে এসব কাণ্ড কারখানা করানো হচ্ছে। ভিত্তিহীন গুজব রটালে আমরা চিহ্নিত করে কড়া পদক্ষেপ নেব। গ্রুপের কেউ এই কাজ করলে সেই গ্রুপের অ্যাডমিনকে গ্রেপ্তার করে ব্যবস্থা নেব। কোনো কিছু লিঙ্ক শেয়ার করার আগে নিশ্চিন্ত হয়ে সেটা শেয়ার করবেন। সম্প্রতি জঙ্গলমহলে ঝাড়গ্রাম জেলাতে বহিরাগত চোরদের তাণ্ডবের গুজব ঘটেছিল, তা ছড়িয়েছিল পশ্চিম মেদিনীপুরেও। এবার সেই ছিনতাইকারী গুজব উঠল খড়গপুর সহ বিভিন্ন এলাকায়। তার থেকে ভুল সাধারণবশত আক্রমণের ঘটনাও ঘটেছে। এইবার সেই ইস্যু নিয়ে সতর্ক করলেন পুলিশ কর্তারা। এখানে আসার জন্য ধন্যবাদ। তো যেটার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে ওটা আছে কি, আপনারা সবাই জানে কি এখন এটা ইন্টারনেটের যুগ চলছে। তো এখানে এখন যে ইনফরমেশনের আদান প্রদান ওটা বেশি সহজ হয়ে গেছে। তো এটার মধ্যে কি হয়ে যাচ্ছে এখন, ফেক রিউমার্স যেটাকে আমরা বাংলাতে গুজব বলি, ওটা কেউ কেউ লোক আছে ওটা ছড়িয়ে দিচ্ছে, যার জন্য পুরো সোসাইটিতে একটা ভয় তৈরি, আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে আমি আমার দুটো তিনটা ইনসিডেন্ট যে খড়গপুরে হয়েছে ওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। তো গত 8/2/2025 খড়গপুর লোকালে ভিটিয়া জিপিতে একটা ইনসিডেন্ট হয়েছিল, যেখানে কেউ লোক ওখানে একটা গুজব ছড়িয়ে দিয়েছিল কি বাইরে থেকে কিছু লোক ওখানে ছিনতাই করতে জন্য এসছে, চুরি করতে জন্য এসছে। তো যেটার জন্য ফের ওখানে যে গ্রামের লোক আছে ওখানে জড়িত হয়ে গেছে। তখন একটা ভদ্রলোক যে কি কেশিয়ারি থেকে যাচ্ছিল নিজে কাজের জন্য, ওকে তখন দাড়ি করে ওখানে ওকে মেরেছে পিটেছে। তো তখন আমাদের যে পুলিশের সঙ্গে সঙ্গে রেসপন্সের জন্য ওর লাইফটাকে আমরা সেভ করতে পেরেছি, বাট কেন কি ওর ব্যাকবোনে ইঞ্জুরি হয়ে গেছে, যেটার জন্য এখন আই থিঙ্ক ও প্যারালিসিস হয়ে গেছে। তো এই একটা গুজবের জন্য, ফেক রিউমারের জন্য একটা ইনোসেন্ট লাইফ থ্রেট হয়ে গেছিল। তো কালকে একটা রিসেন্ট ইনসিডেন্ট আমাদের খড়গপুর টাউনে হয়েছে পাঁচবেড়িয়াতে, যেখানে একটা আবার ওই ফেক রিউমার ছেড়ে দিয়েছিল কি বাইরে থেকে লোক বাচ্চা কিডন্যাপ করার জন্য এসছে, যেটা একদম ফলস ছিল। তো যার জন্য আবার ওই আতঙ্কর ভয় তৈরি হয়ে গেছিল, আবার 3-4 হাজার লোক একসাথে এসে আবার ওই সব ক্রিয়েট করেছিল। তো আমি আপনাদের মাধ্যম থেকে এটাই বলতে চাইছি কি, এই যে ফেক রিউমার্স যে গুজব আছে, প্লিজ এটার উপরে আপনি বিশ্বাস করবেন না। সবাই প্রথমে আপনারা এটাকে ভেরিফাই করবেন, যাঞ্চ করবেন কি এটা জেনুইন, যে আপনাদের যে পত্রকার আছে या कोई সাংবাদিকদের আছে ওদের কাছ থেকে এসেছে, আইদার গভর্নমেন্ট সোর্স থেকে এসেছে, কোথায় থেকে এসেছে ওটা প্লিজ ভেরিফাই করবেন, তারপরেই ওটাকে ফরওয়ার্ড করবেন। और যেখানে भी কোনো ফেসবুকে পোস্ট হচ্ছে या ইনস্টাগ্রামে পোস্ট হচ্ছে या হোয়াটসঅ্যাপে পোস্ট হচ্ছে, প্লিজ আপনারা আমাদের নলেজে নিয়ে আসবেন যে এটা করছে। और যে भी ফরওয়ার্ড করছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে অ্যাডমিন থাকবে ওকে আমরা এটা দায়িত্ববাদ করব, और ওর अगेंस्टे আমরা অ্যাকশন নেব। এরপরে আমাদের যে ভারতীয় ন্যায় সংহিতা আছে, আমাদের আইটি অ্যাক্ট আছে, ওর অনুযায়ী আমরা ওর अगेंस्टे অ্যাকশন নেব। থার্ডলি আমি বলতে চাইছি কি, গত কিছুদিন ধরে একটা পুরানো ভিডিওকে বারবার আবার সার্কুলেট করে জাস্ট নাম চেঞ্জ করে কি কিছু লোক রাস্তা দাঁড়িয়ে থাকে, और যখন भी কোই লোক ওখান থেকে পাস করে তখন ওকে দাঁড় করিয়ে ছিনতাই করে, এইসব নিয়ে একটা ফেক ভিডিও সার্কুলেট হচ্ছে, যেটা কি আমরা 10-15 বার ভেরিফাই করে নিয়েছি কি এরকম ঘটনা হয়নি।
প্রথমে বলছে কি সাতকুইতে হয়েছে, তারপরে বলছে নিউপুরাতে হয়েছে, তারপরে বলছে হিজলিতে হয়েছে। তো এইরকম কিছু হয়নি। ওই এআই দিয়ে সেম ভিডিওকে বারবার ওটা এডিট করে আবার ওটাকে সার্কুলেট করা যাচ্ছে। তো এটা নিয়ে আমি বলতে চাইছি, প্লিজ এইরকম আপনারা যে আছে, এইরকম যে জিনিস আছে ওর উপরে বিশ্বাস করবেন না। আর প্রথমে সবকিছু আপনারা ভেরিফাই করবেন, তারপরেই ওটাকে শেয়ার করবেন। আর লাস্টলি, আমরা সব সময় আপনাদের সাথে আছি, সব সময় আপনাদের জন্য অ্যাভেলেবল আছি। আমি, আমার সিআই খড়গপুর, আমার আইসি খড়গপুর টাউন, আমার ওসি খড়গপুর লোকাল, আমরা সব সময় আপনাদের সাথে আছি। যখন বি আপনারা এইরকম যে বি আছে, যে গুজবগুলো আপনারা শুনছে ইয়া দেখছে, প্লিজ আমাদেরকে ইনফর্ম করুন, আমরা ওর উপরে অ্যাকশন নেব। আর যে আমরা আমাদের টিম এমনি এখন 24/7 ঘুরছে, রাতে বি ঘুরছে, দিনে বি ঘুরছে, যাতে কি আপনারা যে আছে ভয়মুক্ত থাকবে। আর লাস্টলি আমি সবাইকে এটাই অনুরোধ আপনাদের মাধ্যম থেকে, কি প্লিজ সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, ভয়মুক্ত থাকবেন। আর প্লিজ এই যে গুজবগুলো আছে এর উপরে বিশ্বাস করবেন না। এর আগে এই রকমের কোনো ঘটনা আমাদের যে টাউনে, আমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে হয়নি। আর প্লিজ এরপরে বি এটা হতে দেবেন না। থ্যাংক ইউ। স্যার, আপনাদের তদন্ত